তুমি মুসলমান, তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, দ্বীনের কাজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যে দেখেন এখনো চায়ের দোকানে মানুষের অভাব নেই। এই ওঠাউঠি করে কেন? আগেই তো বলছি যতক্ষণ বয়ান চলবে ওঠাউঠি করা যাবে না। এই আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারো না, চায়ের দোকানে বসে দি 3 ঘন্টা বাংলা সিনেমা দেখো। হুজুররা বললেই হুজুরা খারাপ, উচিত কথা কইলেই খারাপ। খাইবা গাঞ্জা, খাইবা ফেন্সিডিল, খাইবা হিরন, করবা মিছা কথা, বলবা ধোকাবাজি, মসজিদে যে শুধু ঘড়ির দিকে তাকাইবা আর জুয়ার করে বৈশা রাত পার করে দিবা। এই কথা বললেই হুজুরা খারাপ। কোরআনের মজমায় না বসলে, মসজিদে আইসা ইমামের বয়ান না শুনলে তো ঈমান মজবুত হবে না, ঠিক কিনা বলেন? কোরআনের মজমায় বসতে হবে, আলিম ওলামাদের সান্নিধ্যে থাকতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং যতক্ষণ বয়ান চলবে আমরা কিছু সময় বসতে পারবো তো? একজনে ওঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন? এই যে এতক্ষণ কোরআন শুনছেন, কোরআন তেলাওয়াত, এখন ইবলিস শয়তান কি বলবো জানেন? বলবো দোস্ত হুজুরের তেলাওয়াত শুনে যে সওয়াব কামাইছো, তোমার আর সওয়াবের দরকার নেই, আল্লাহ তোমার বেহেশতে এমনি দিয়ে দিছে। শয়তান এই কথাকে ধোঁকা দিব। যখন আপনারে উড়াইতে না পারবো তখন আরে মিয়া হোনা একটু বাইরে আইসা একটু বাদাম বুদাম খায় আবার যায় বসো। এই কথা কয়ে প্যান্ডেলের থেকে বাইর করতে পারলে হাতে একটা বিড়ি ধরে একবার টানতে টানতে বাড়িতে জায়গা। হুজুরগো কথা শুনিস না, হুজুরগো কথা শুনিস না, শুনলেই বিপদে পড়বি। এই কথা কয়ে শয়তান ধোঁকা দিব। তার মানে আজকে হারামজাদা শয়তানদের সুযোগই দেওয়া যাবে না। তোর কপালে ঝাড়ু মারি। এখন শয়তান এই কথা শুনে ওই রাস্তার মুখে গড়াগড়ি করে কান্তাছে, আর আজকে শেষ। না পারলাম একটা বিড়ি ধরাইতে, না পারলাম গাঞ্জার পোটলাটা হাতে দিতে, না পারলাম একটা সিনেমা দেখাইতে। তুই মরতে থাক, তুই মরতে থাক। আজকে তুই আর কোন মুসলমানকে ধোঁকা দিতে পারবি না, ঠিক কিনা মুসলমান? রাজি আছেন? যতক্ষণ কোরআনের বয়ান চলবে ততক্ষণ ময়দান কাঁপবে। নাস্তিক মুরতাদরা যাতে বোঝে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? কার পাগল? আমরা দুনিয়ার পাগল না, আমরা সম্পদের পাগল না, আমরা ক্ষমতার পাগল না, আমরা নারীর পাগল না, আমরা বাড়ির পাগল না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে? সবাই পাগল কাও, সমস্যা নাই। কিন্তু যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আসল পাগল হতে পারবে তারা দুনিয়া আখেরাতে দোনো জাহানে তারা কামিয়াব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন বলে আমিন। মুসলমান আল্লাহর বান্দারা, এই যে আমি আপনাদের সামনে দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, আপনারা বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছেন। ও যুবক মুসলমান, আমার মুখের কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। নবী হে আমার, দুনিয়ার মানুষদেরকে বলে দেন আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, যখন এই কোরআনের তেলাওয়াত হয় আমার বান্দারা বৈশা বৈশা জমে জমে যদি কোরআনের তেলাওয়াত শুনি, আমি আল্লাহ আসমান থেকে তাদের উপর রহমত নাজিল করি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, আপনারা শুধু শুনছেন, শুধু এক এক হরফে নিঃসন্দেহে 10টা করে নেকি পাইছেন। আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, খুশি নাকি বেজার? শুধু এখানে শেষ না রে যুবক, ও যুবক ও বন্ধু, কত সিনেমা দেখতে দেখতে রাত পার করে দিছো, মোবাইলে অশ্লীল জিনিস দেখতে দেখতে রাত পার করে দিছো, আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখতে দেখতে কত রাত তুমি পার করে দিছো রে বন্ধু। কাল হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাকে ধরে, এ বান্দা আমি তোকে সুস্থ রাখছিলাম,
সুঠাম দেহের অধিকারী করছিলাম, সারাটা রাত্র গুনাহ কইরা কাটাইছস, ফজরের নামাজ পড়স নাই, কোরআন পড়স নাই। ও যুবক বন্ধু, সেই দিন আল্লাহ তাআলার দরবারে আমরা কোনো এর জবাব দিতে পারবো না, ঠিক কিনা বলেন? হইতে পারে কাল হাসরের ময়দানে আজকে যে কোরআনের মজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনছেন, যখন আমাদের কোনো নেক থাকবো না, ফেরেশতারা ধইরা ধইরা যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, আমার বান্দারে ধইরা জাহান্নামে নিস না, তোরা জানোস না আমার বান্দার কোনো নেক আমল তোরা চোখে দেখোস না, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার একটা নেক আমল আমি আল্লাহ জমা করে রাখছি। এ ফেরেশতারা, দুনিয়ার জমিনে আমার বান্দা নামাজ পড়ে নাই, নাফরমানি করছে, রোজা রাখে নাই, আমার দিন মানে নাই, কিন্তু হঠাৎ করে একদিন আমার বান্দার কানের মধ্যে একটা কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, আমার বান্দা পাগলের মতো দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছে। ওই যে আমার বান্দা আমার মহব্বতে একটা দৌড় মারছে, ওই দৌড় দেখা আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ উঠে গেছে, ঠিক কিনা বলেন? আমার বান্দার ওই দৌড় আমার কাছে ভালো লাগছে, ঠিক কিনা বলেন? মুসলমান, এর উদাহরণ হলো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত হাজেরা আলাইহিস সালামকে তার পুত্র ছোট বাচ্চা ইসমাইল না, মা আর সন্তানকে একটা জঙ্গলের মধ্যে রাইখা, সাফা মারওয়া দুই পাহাড়ের মাঝখানে রাইখা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাইতেছে সিরিয়ার দিকে। হাজেরা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে সন্তানদেরকে এই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা চোখের পানি ছাইরা দিয়া কোনো কথা বলে না। পৃথিবীর জমিনে এমন কোন পাষণ্ড পিতা নাই যে কিনা তার সন্তানকে দুই পাহাড়ের মাঝে জঙ্গলের ভিতরে রাইখা চইলা যাবে, ঠিক কিনা বলেন? জাতির পিতার চোখ দিয়া জর্জর করে পানি পড়তেছে। হযরত হাজেরা আলাইহিস সালাম বলতেছে, ওগো প্রাণের স্বামী, আমাকে আর ছোট একটা শিশু মাসুম বাচ্চাকে আপনি দুই পাহাড়ের মাঝখানে রাইখা জঙ্গলের মধ্যে রাইখা চলে যাইতেছেন। এই জঙ্গলের মধ্যে কত বড় বড় ভয়ঙ্কর প্রাণী আছে, বড় বড় সাপ আছে, বড় বড় বাঘ আছে, বড় বড় সিংহ আছে, বড় বড় হাতি আছে, তারা তো আমাদেরকে আক্রমণ করে আমাদেরকে মেরে ফেলবে। তারপরে আপনি আমাদেরকে গভীর জঙ্গলে রাইখা চলে যাইতেছেন, এটা কি আপনার সিদ্ধান্ত? জাতির পিতা আসমানের দিকে হাত ইশারা করে বলে, হাজেরা, এটা আমার সিদ্ধান্ত না, এটা হলো আমার রবের সিদ্ধান্ত। হাজেরা আলাইহিস সালাম বলে, ও প্রাণের স্বামী, আপনি যদি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে এখানে রাইখা যান, তাহলে চিন্তা করবেন না ওই আসমানের মালিক জমিনের মালিকই আমাদেরকে নিরাপত্তা দিবে। আল্লাহু আকবার। হাজেরা আলাইহিস সালাম যখন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে একটা জঙ্গলের মধ্যে রাইখা সন্তানের জন্য খাবার খুঁজতে বের হইছি, একবার খাবার খুঁজতে যায়, আবার দৌড়ায়া সন্তানের কাছে আসে, না জানি কোন সময় বাঘ আইসা সন্তানকে খায়া ফেলায়, একটা টেনশন না? এই যে হাজেরা আলাইহিস সালাম বারবার দৌড়াইতেছে, বারবার দৌড়াইতেছে, এই দৌড়ানি দেখা আল্লাহ তাআলা রহমতের দরিয়ার ভিতরে ঢেউ উঠে গেছে। তুমি যেইভাবে দৌড়াইতেছো, তোমার দৌড়ানি দেখে আমি রব সইতে পারি না। আল্লাহু আকবার। ওই হাজেরা আলাইহিস সালামের দৌড় আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মদের জন্য এই দৌড়কে আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। ওই দৌড় না দিলে আপনার হজও হবে না, উমরাও হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আল্লাহ তাআলা হাসরের ময়দানে শুধু বান্দার আমলনামা তালাশ করবে, দেখবে তার কোনো ছোট কোনো নেক আমল আছে কিনা, যেই নেক আমলের উসিলায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যখন আল্লাহ দেখবে বান্দার কোনো নেক আমল নাই, কিন্তু ছোট্ট একটা নেক আমল আছে, বান্দা সারা জীবন গুনাহ করছে, নাফরমানি করছে, কিন্তু একদিন কোরআনের মজমায় আসছে, একদিন দৌড়ায়া মসজিদে গেছে, আল্লাহকে একটা ডাক দিছে হৃদয়ের গভীর থেকে, আল্লাহ তাআলার কাছে সেই ডাক পছন্দ হয়ে গেছে। ওই ডাকের উসিলায় আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে। ঠিক কিনা বলে? এই কারণে মুসলমান আমাদেরকে দ্বীনের কাজ করতে হবে। ঠিক কিনা বলে? কোরআনের মজমায় আসতে হবে। ঠিক কিনা বলে? এই যে আপনারা কষ্ট কইরা ধৈর্য ধইরা কোরআনের মজমায় বসে আছেন না, আপনাদের মতো আরো অনেক মানুষ রাস্তায় ঘুরতেছি, সবার কপালে কিন্তু জুটতেছে না যে কোরআনের মজমায় আইসা বসা। এইখানে সবাই চাইলেই আসতে পারে না, এখানে আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়াত থাকতে হয়, সবর থাকতে হয়, সবর ধৈর্য ধরতে হয়। ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করছেন। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ